আজকে সকালবেলা না এই সোসাইটির মধ্যে থেকে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 6 জুলাই আর অফিসের জন্য রেডি। আজকে মায়ের চত আছে আর ওখান থেকে অফিসে ওখানে সব ফাস্টিংয়ের পেনার্স ওসব পাওয়া যায়, তো আমি ওখান থেকে নিয়ে আসি। গুড মর্নিং এভরিওয়ান। আর আপনাদের একটা জিনিস দেখাবো, সেদিন সব জিনিস দেখিয়েছিলাম, একটা দেখাইনি আর ওইটা ভুলেই যাচ্ছি। ওটা আলমারির মধ্যে ঢুকানো হয়ে গেছে না, তারপর থেকে মনেই পড়ছে না। আজকে অবশ্যই দেখাবো আপনাদের। এইখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, পোহা, বাদাম আর আখিরকার এই চাটা। এই আজকে তো একটু উপোস, তো একটু গুড় দিয়ে চা খাচ্ছি, চিনি না গুড়। দিনটা তাহলে ভালো করে শুরু করা যাক। আসছি। হ্যাঁ, দুর্গা দুর্গা করে যাও। আর আমাকে বলিস বাসটা দুর্গা 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 ওং শ্যারাম ওং শ্যারাম। আসছি বাবা। ফোন করে দিস, আমাকে ফোন করিস, এঙ্গেজ থাকলে মেসেজ করে দিস। দুর্গা দুর্গা ওং শ্যারাম ওং শ্যারাম। এই চাদরটা কিনেছিলাম, আপনাদের দেখানো হয়নি। আসল কথা একটাই চাদর ছিল এই সিঙ্গেল বেডে। এটা প্রত্যেক দিন কেচে কেচে না চাদরটা খারাপ হয়ে যাচ্ছে, তো আমি বললাম একটা চাদর সিঙ্গেল বেডের নিয়ে নিই, তো এটা নিলাম। আজকে এটা উঠিয়ে দেবো। এটা চাদরটা পেতে দিলাম, তো ভাল লাগছে চাদরটা পেতে, একটু অন্যরকম চেঞ্জ লাগছে, ঘরটা ভাল লাগছে। আর চাদর আমার ভারুজে ছিল, এখানে তো এই একটাই চাদর নিয়ে এসেছিলাম ভারুজ থেকে, তো সিঙ্গেল বেডের চাদর ভারুজে অনেকগুলো আছে, যখন যাব আবার নিয়ে আসবো। এখন আমি ওই জন্য বললাম একটাই কেন, কত বাড়াবো, এখানে জিনিস ওখানে জিনিস, এত জিনিস হয়ে যাচ্ছে, তাই জন্য আমি বললাম না একটাই কেন। এই চাদরটা কিনে নিলাম একটা, ওইটার এটা মিলে পাতা যাবে অল্টারনেট করে। এই যে কালকে ঘি বানাচ্ছিলাম, এতখানি ঘি বেরিয়েছে। কালকে রাত্রে ছেঁকে রাখা হয়নি, আজকে এখন ছেঁকে রাখছি। এতখানি ঘি বেরিয়েছে দেখুন, ঘরেই বানাই ঘি, আমি কিনি না। ঠাকুরগুলো না পরিষ্কার করলে না সপ্তাহে সপ্তাহে খুব নোংরা হয় এখানে, খুব। আর এই বড় দরজা আছে তো, মানে কি বলবো, খুব নোংরা হয়ে যায়। আর কলগেট আনতে হবে, কলগেটে এইগুলো ঠাকুরগুলো পরিষ্কার হয়ে যাবে। এখন খুব বৃষ্টি হচ্ছে, দেখুন ছেলেটা কি করে আসবে কি জানি, বৃষ্টি হচ্ছে, দেরি হবে আসতে হয়তো। আর তুলসী গাছগুলো দেখেছেন কি সুন্দর হয়েছে বৃষ্টির জলে, আর প্রচুর তুলসী গাছ বেরিয়েছে, এত তুলসী গাছ, এইদিকে ওইদিকে প্রচুর তুলসী গাছ, দারুণ লাগছে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা। এই যে এটা আমার আজকে লাঞ্চ। এরকম রোজ করলে কিন্তু আমার ওয়েটটা কমবে, কিন্তু আমি তো রোজ করতে পারবো না। কেন? ভাত ডাল না খেলে কি বাঙালি? তরকারি ভাত ডাল তো খেতেই হবে, মাসে একবারই খাই। আর এদের জন্য ডাল, ভেন্ডির তরকারি আর ভাত, আর বেশি কিছু করিনি। আর বিকালে আলু চচ্চড়ি আর রুটি কি পরোটা, পরোটা। হাড় চড়ে ফুল চড়ে আর আজকে আমার উপোস, ওই জন্য আজকে রুটি নয়, আজকে পরোটা, পরোটার সঙ্গে আলুর চচ্চড়ি। আর দেখতেই পাচ্ছেন আমাকে কি অবস্থা,
লেগে না যায় না লাগবে না, আমি এমনি এমনি দূর থেকে বলছি কি আর অবস্থা। হাত তো দেওয়া যাবে না, নয়তো এক্সট্রা মশলা এসে যাবে। সিক্রেট মশলা। হ্যাঁ, ওর হাতগুলো পর্যন্ত ঘেমে গেছে। আর বেশি নেই, 4টে বাকি। আপনাদের সারাদিন কেমন কাটলো? আমাদের তো সারাদিন বর্ষাতেই কেটে গেল। দুপুরের দিকে, সকালের দিকে তো রোদ ছিল, তারপরে বর্ষা হলো, মেঘ ছিল, কিন্তু আমার কাছে তো সেই গরম তো গরমই আছে, ঘেমে তো যাচ্ছি। তারপর আজ প্রত্যেক মাসে আমার একটা করে উপোস থাকে, মানে পূর্ণিমার পরে যে চতুর্থীটা সেদিন আমি উপোস করি। তো উপোস মানে সারাদিন উপোস থাকি। দুপুরে ফল খেয়েছি, দেখতেই পাবেন ব্লকে। আর রাত্রিবেলা পরোটা আর আলুর সবজি বানিয়েছিলাম, ওটা করলাম। আর তারপরে চাঁদ তো আজকে মেঘলা বলে দেখতে পেলাম না আমি, তো আমি গণেশ ঠাকুরকে প্রণাম করেই খেয়ে নিলাম। আর সবাইকে দিদির ফোন এলো, ছেলের ফোন এলো, এদের গুড নাইট বলা হয়ে গেল। তারপর আমার হাজব্যান্ডও ঘুমিয়ে পড়েছে, তো আমি আর আমার ছোট ছেলে জেগে আছি। আমরা একটু গল্প করি দুজনে মিলে বসে বসে। আর এখন টিভি সিরিয়াল দুটো দেখলাম। আর আমার সাই বাবার শেষ হয়ে যাচ্ছে কালকে। সাই বাবার শেষ হয় না, সাই বাবার সিরিয়ালটা শেষ হয়ে যাচ্ছে। সাই বাবার সিরিয়ালটা শেষ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না মনটা যে সাই বাবা দেখবো একটা। আজকে সকালবেলা না এই সোসাইটির মধ্যে থেকে কারোর বাড়িতে সাই বাবার গানটা চলছিল, বেশ ভালো লাগছিল, গানটা কানে আসছিল। একে বললাম তুমি শুনেছো? বলছে না আমি শুনিনি, কিন্তু গানটা জোরে বাজাচ্ছিল। আমি মানে আমার কান বাজিনি, আমি সত্যি শুনেছি। তো এই সব হলো, খাওয়া দাওয়া হলো, এখন আপনাদের গুড নাইট বলার সময় এসে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড নাইট। কাল দেখা হবে নতুন সদস্য, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।